এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার পর দেশের সব কাস্টমসে পুরো দমে কাজ শুরু হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। তবে গত 2 দিনে 19টি বেসরকারি ডিপোতে জমেছে 14,371টি রপ্তানি কন্টেইনার। চট্টগ্রাম বন্দর দিয়ে এসব যাওয়ার কথা ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রে। নির্ধারিত সময়ের পর ক্রেতারা তা নেবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আটকে পড়া রপ্তানি পণ্যের বেশিরভাগই পোশাক শিল্পের। চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। এনবিআর কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুখ থুবড়ে পড়া দেশের 19টি বেসরকারি আইসিডিতেও কার্যক্রম শুরু। তবে গত 2 দিনে আটকা পড়া পণ্য বোঝাই কন্টেনার জাহাজীকরণ করে স্বাভাবিক গতি আনতে কয়েকদিন সময় লাগবে। পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে। ভারতের মেহেদীপুর থেকে আসছে পণ্যবাহী ট্রাক, পাশাপাশি ভারতে যাচ্ছে রপ্তানি পণ্যবাহী ট্রাক। তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে সোনা মসজিদ স্থলবন্দর 2 দিনে প্রায় 6 থেকে 7 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। 2 দিন যে এনবিআর এর বন্ধ রয়েছে, আমাদের রেভিনিউ লস হচ্ছে। এই যে লস হচ্ছে, এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? 4 দিন হয়ে গেল লোড করা, আজকে ঘুরলাম বাংলাদেশ, খুব ভালো লাগছে। গাড়িটা খালি হয়ে যাবে, খালি থাকলে খুব ভালো গাড়ি। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে বন্দরে কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতি হওয়া রাজস্ব পুষিয়ে নেওয়া সম্ভব। কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেওয়ায় ভারতের পেট্রোপোলের সঙ্গে স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। দ্রুত সময়ে ব্যবসায়ীরা যাতে পণ্য খালাস নিতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা, হিলি, আখাউড়া সহ দেশের সব স্থলবন্দরে আবারও আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে বন্দরে নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।